সন্ধ্যার টাইমে মার্কেটে গিয়ে আমার ধাক্কা খাইতে আর ভালো লাগে না। আমার পিছনে যে গন্ডার দেখতেছেন নি গন্ডারে বললাম চল আজকে দেরি করুম না, সকাল সকালে চলে যাই। দেখছেন নি গন্ডারে হাঁটার ভাবটা কি, তো আর দেরি করি না, সা করে দুইজন চলে যাইতেছি। দুইটা পাও দিয়ে কুতকুত খেলতে খেলতে মিরপুর 10-এর ফ্লাইওভারে উঠে পড়লাম। উপরে উঠে নিচের ভিউগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। এই জায়গাটি পাখির চোখে দেখতে সবারই ভালো লাগবে। এখন স্ক্রিনে যে গ্রামের পোলাপান আইডিটা দেখতেছেন এটাকে সবাই ফলো করে আসবেন। তো চলুন এখন আর বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। আর আজকে এখানে আসার কারণ হলো ভিডিওর জন্য একটা স্ট্যান্ড কিনবো। বাইটাকে বলার পরে বাইটা আমার হাতে তুলে দিল আর আমি টেনে টেনে দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা। সব দেখার পর আমার পছন্দ হয়ে গেল আর বাইটাকে বলছিলাম বাইটার দাম কত। বাইটা উঠে বললো একদম 950 টাকা। বাইটার দাম শুনে আমি তো অবাক, হেতে কই কি, মনে মনে ভাবতেছি এত টাকা আমি বিয়া করলে খরচ করবো না, আর এই দিক দিয়ে একটা স্ট্যান্ডের দাম এত টাকা চাইতেছে। যাই হোক অবশেষে জাতীয় কাজটার মতো কাজটামি করতে করতে কিছু টাকা কমায় বাইটাকে বললাম প্যাকেট করে, তারপরে টাকা পয়সা দিয়ে বাপদাদার জায়গার মতো রেজিস্ট্রেশন করে একবারে নিয়ে চলে যাইতেছি। আর আজকে প্রচুর গরমে গলা শুকিয়ে একবারে খাড় হয়ে গেছিল, তাই দুইজনে চলে আসলাম 2 গ্লাস ঠান্ডা পানি খাইতে। বাইটাতে কানে ইয়ারফোন লাগায় একদম ফিট পার বুঝে যাইতেছে কার জন্য জানে অপেক্ষা করতেছে। 1 গ্লাস পানি রেডি হওয়ার পরে লগের গন্ডারে খাড়ায় মাইরা দিছে। কথাটা ভাবতে ভাবতে নায়ক নিয়ে হাজির হয়ে গেছে। নায়ক নিয়ে দেখে যেন নায়কের আত্মাটাই শান্তি পাইলো। এখন দেখি সর্বতলার 100% গতি বাইরে গেছে। সর্বতলার এগুলো দেখে অনেকটাই ভালো লাগলো। তাদের দুইজনের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। লোকের গন্ডার এই দৃশ্য দেখে যেন নিজে আত্মহারা হয়ে গেছে। এখন গন্ডার দেখি আস্তে আস্তে যেমন দুনিয়াতে এই বেহেস্তে চলে যাইবো। ভিডিওতে তো তারে গন্ডার বলে অনেক পোষাইছে, না জানি তার কাছে পাইলে পিঠে তক্তা বানাই লেবো। তাদের এগুলো দেখতে দেখতে আমিও শরবতটা মেরে দিলাম। এই গরমের মাঝে শরবত খেয়ে কলিজাটা একবারে ডিপ ফ্রিজের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তারপরে দুইজনে রিস্কায় উঠে বাসার দিকে রওনা দিয়ে দিছি। তাকে নিয়ে যে জায়গায় যাই এই জায়গায় দেখি ঝামেলা। মার্কেট থেকে সবকিছু দেখে আনছে, রিস্কায় উঠে আবার টানাটানি আরম্ভ করে দিছে। একবার লাইট গুলো জ্বালাইতেছিল আর একবার ঠেঙ্গুলো টানা টানা লম্বা করতেছিল। বুঝা যাইতেছে ওর বাপ দাদার জিন্দিগি তো দেখে নাই, আজকে পায়ার জন্য আমার দেখা দেখতেছে। নিজে তো দেখতেছি আবার আপনাকে দেখাবার চেষ্টা করতেছে। আমি আবার বলতেছি এগুলো দেখানোর কিছু না, এটা আগে দেখে ফেলছি। এটা মুরসায় গারগুর ভাঙ্গে আবার পলি করতেছে। এখানে রিস্কা থেকে নেমে হাঁটা শুরু করলাম। এখানে নামার পরে দেখি এলাকার বড় ভাইয়েরা পথচারী মানুষদের জন্য শরবতের আয়োজন করেছে। আমিও দেরি না করে দৌড়ে তাদের কাছে চলে আসলাম। এই কাজটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল, কারণ এই সময় মানুষের পাশে দাঁড়ানো অনেকটাই প্রয়োজন ছিল। বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে এই পরিমাণ গরম তো যার কয়েকদিন থেকে মানুষের কলিজা শুকায় একবারে খাড় হয়ে যাইব। আর এখানে আসার পরে দেখি আবারও গন্ডারে ঠান্ডা পানি মেরে দেওয়া আরম্ভ করেছে। এর পেটের ভিতরে কি আছে হ্যাঁ নিজেও মনে জানে না। যেখানে যাইখানে খালি হেকাইতে আছে। আমার মনে হয় আল্লাহ দুনিয়ার পুরোটা ঢুকাই দিলে এর পেটের কিছুই হইব না। যাই হোক আমিও দেরি না করে আমার হাতের ক্যামেরাটা ওর হাতে দিয়ে চলে আসলাম মানুষকে ঠান্ডা পানি খাওয়াতে। যাই হোক আজকের ভালো কাজে হাত রাখতে পেরে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। আমরা একটা কথা সবাই জানি, মানুষ মানুষের জন্য। আজকে মানুষের পাশে না দাঁড়াতে পারলে আমরা আবার কিসের মানুষ? আমরা সব মানুষই যদি একজন একজনের পাশে দাঁড়াতে পারতাম সমাজটা না কত সুন্দর হতো। আজকে অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে মানুষের পাশে সব সময় থাকবেন। এই মুহূর্তে ভিডিওটি যারা যারা দেখতেছেন কালাম্মার সবডে পোলাপান্ডির যদি ভিডিওটি ভালো লাগে তাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ। খুদা হাফেজ।